নমস্কার, আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এত রাগ কেন বলো তো মনের মধ্যে? এত যারা দেখো নিজেও করে হাঁপাচ্ছে, আর কিছু বলতে গেলেই কামড়াবে, জানো তো? এত বাজে ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, সরি ও মেয়ে তো মেয়ে হয়ে গেছে। চলো এখানে এখানে দাও, ডাকবো আসবে না, তার মানে কথা শোনার দিকে তো নেই ও। ওর মুখটা শুধু দেখো, ফালতু কোথাকারে। এরকম কেন রে তুই? ওরকম করবে জানো তো? সবসময় কি ভালো লাগে মানুষের বলো? তুই যদি আর কিছু বলিস আমাকে, হ্যাঁ এরকম করে যদি বকি না, মানে কি আর বলবো, যে কি যে করবে তার ধারণারও বাইরে। নষ্ট মেয়ে তুই, আর কিন্তু আমার সাথে কথা বলবি। এত বকছে, বকছি না, চলে যাচ্ছে। রাগ দেখাবে, বল নিয়ে এসছে। তোর কি এটা খেলা হয়? ফোন দেখালে তো জানো তো পালিয়ে যায়। তো তোমরা সবাই কি করছো জানিও। এখন এই যে আমি বসে আছি, দেখো সকাল থেকে আমি আসিনি একবারও, ওই জন্য ওরকম করছে, মন বলছে। কি সবসময় কি আসে যায়? আবার অনেকে বলবে সবসময়, আমাদের পাড়া বলে সবসময় মায়েদের এখানে পড়ে থাকি, তোর ভাল লাগে। হ্যাঁ আমার ভাল লাগে, আমার মায়ের ওখানেই ভাল লাগে। দেখো কি করবো, দে বল দে। এই দেখো চিড়ে দিল, দেখছো দেখছো, চিড়ে দিল। কি হয়েছিল জানো? এই যে এই যে শাঁখের আওয়াজটা পাচ্ছ না, এটা হচ্ছে কাজলি বাজাচ্ছে। ও শাঁখ বাজাতে পারে না। মেরে দেবে মেরে দেবে মেরে দেবে, আমি জানি মেরে দেবে। মেরে দে মেরে দে। চলো আবার তোমাদের সাথে পরে দেখা। চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রান্না বান্না করবো বলে দেখো আমি ধরেছি, উনান ধরাবো, ওই জন্য বোন বকে বলি একটু ভিডিওটা করে দে। আর ওইদিকে কাকা কি একটা কথা বলছিল, ওই জন্য আমার কি হাসবে। দেখো আমাদের এরকম উনুন আমি ধরে নিচ্ছি, না ধরালে আবার আগে নারকেল ছোবড়াগুলোকে দিয়ে দিই, দিয়ে ধরাই আর কি। তোমাদের ঘরে কাদের ঘরে এরকম উনুন আছে বলো? আমাদের ঘরে তো আমার 3 রকমের উনুন আছে। ওইদিকে একটা কাকা রান্না করে ওই উনুন, আর একটা উনুন, একটা গামলাতে যে উনুন থাকে ওরকম। আর দেবাংশী দেখাচ্ছে, দেখো এই দেখো, একে তো আমি তো আদর করছি শুধু, বলো এরকম করছি আমার সাথে, এরকম ব্যাপার কেন দি? তো তোর ভাল লাগেনি আমাকে তো বলবি নাকি? হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে, বলো। ওর যদি ভালো না লাগে আমাকে তো আবার এসছে। ভাই দাঁড়া, তোকে নিচ থেকে নেমে এসে তোকে দেখাচ্ছি। আমাকে ওই মিষ্টি মিষ্টি রে, ওই মিষ্টি, তোমরা সবাই কি করছো গো জানিও। তোমরা সবাই কি করছো? আমি মিষ্টির পায়ে পা তুলে বসে আছি, রেগে যাচ্ছে দেখো। চলা পালিয়ে দেখো। काजली मैडम क्या कर रही हो आप? देख लीजिए देखिए अवस्था, देखिए उसका। तो
মায়েদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আমাকে বললো একটু গ্যাসটা লাগিয়ে দিবি, কাজলি তো গ্যাস লাগাতে পারে না, আমি ওই গ্যাসটা লাগিয়ে দেবো, নাহলে রান্না বান্না হবে না। ওই কুকুর গেছে, কি মিষ্টি গেছে, ওর মালিক জানতে পারলে কুকুর মালিক মিষ্টি যাচ্ছে। চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। আজ কি কথা বলবো বলো, ভালো এখন রুটি করবো, মায়েদের হেন্দে পালিয়ে মা একটু বাজারে গেছে, মিষ্টির মাংস আনতে গেছে, মাংস আনতে গেছে, মাংসটা এনে তারপরে হচ্ছে মাকে বলছি মা তাড়াতাড়ি পালিয়ে আসবি, বাড়ি চলে যাবো। আমার সন্ধেবেলা একটাই রোগ, আমার মাথাটা যন্ত্রণা করবে। মিষ্টি এনে 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 সে পালিয়ে গেছে না, ওকে ডিস্টার্ব করবে। এক চোখ দেখালাম তোমাদের, যাই না ঝগড়া কার সাথে হবে, এরকম বলি দেখবে আমার বরের সাথেই আমার ঝগড়া খুব জোর হয়ে যাবে। দাঁড়াও আমি গ্যাসটা লাগিয়ে দিই, গ্যাসটা লাগিয়ে দেওয়ার পর শাশুড়ি বলবে কি বোতল দিয়ে গেছো, বোতল দিয়ে গেছো, তো বোতল নিয়ে আমি কি খাই বলো, দুধের বোতল আমি দিয়ে গেছি। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাকে কামড়িয়ে দিয়েছে, দেখবে কি জোরে কামড়িয়েছে আমাকে, দেখো যাই না দেখতে পাবে নাকি। আজকের ভিডিওটা এইটুকু, আবার কাল অন্য একটা ভিডিওতে দেখা হবে। মিষ্টি কামড়ি দিল, হাতটাতে একটু লাগছে, বাজি আমি আবার সাজিয়ে দিলাম জানো, ওকে টিপ পরিয়ে দিলাম, খুব ফালতু হয়েছে। চলো আজকে ভিডিওটা এইটুকু, আবার পরের ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে, এখনের মতো টাটা।